নমস্কার ভদ্র মহোদয় এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরও। আজকের এই ভোটে আমি জয়লাভ করেছি, এটা আমার খুবই গর্বের ব্যাপার এবং আনন্দের ব্যাপার। তাই আজ এই কলেজ কম্পাউন্ডে দাঁড়িয়ে আমি কয়েকটা কথা আমি আমার স্নেহের ছাত্রছাত্রীদের আমি বলবো যে ওরা অনেক পরিশ্রম করে অনেক অনেক ঘাম ঝরিয়ে আজ আমাকে এ জায়গায় দাঁড় করিয়েছে। আজ আমি হচ্ছি কলেজের প্রেসিডেন্ট, খুবই আনন্দের কথা। তবে আমি ছাত্রছাত্রীদের একটা কথা দেব, এই কলেজ কম্পাউন্ডে যাতে কোনোদিন কোনো রকমের ওদের অসুবিধা না হয়, আর কোনো অসুবিধা হলে সর্বদাই তোমরা সকলেই আমাকে ফোন করবে, আর ফোন করলেই কিন্তু আমি পাশে দাঁড়াবো। তাই একটা কথা বলি, কলেজে অনেক অসুবিধা রয়েছে, ঠিকঠাক বাথরুম হয়তো রয়েছে, ঠিকঠাক ক্যাম্পাস রয়েছে, কিন্তু আরও অনেক ব্যবস্থা করে দেব। ছেলে মেয়েরা এখানে একটা বয়সে ভর্তি হয়েছে, এই বয়সে তো অনেক কিছু দরকার, আর সেই দরকারের প্রয়োজনে ওদের স্পেশাল রুমের ব্যবস্থা করে দেব। এটা আমার কর্তব্য, কারণ যখন বর্তমানে আমি প্রেসিডেন্ট। এবং শুধু তাই নয়, কলেজে একটা বারের ব্যবস্থা করব। সারাদিন ওরা পরিশ্রম করে কলেজ করবে, পড়াশুনো করবে, তার জন্যে মস্তিষ্কের ধোলাইয়ের জন্যে কিছু ড্রিঙ্কসের প্রয়োজন, তাই বারের ব্যবস্থা করে দেব। কেমন কি গো, তোমরা সবাই খুশি তো? ধন্যবাদ ধন্যবাদ, তোমরা আমার পাশে থাকবে, আমি তোমাদের পাশে থাকবো সদা সর্বদা। যে কোনো সময় আমাকে ডাকবে, আর ডাকলেই তোমাদের ঘরে চলে যাব। ঠিক আছে, তাহলে তোমরা এখন এসো। খুব ভালো খুব ভালো। আর যাওয়ার সময় শোনো, ওখানে গিয়ে ক্যান্টিনে তোমরা খেয়ে নেবে কিন্তু। তাওয়াল রায় জিন্দাবাদ, তাওয়াল রায় জিন্দাবাদ, তাওয়াল রায় জিন্দাবাদ। আজ আমার আনন্দ, আমার বহুদিনের ইচ্ছা আজ পূরণ হয়ে গেছে। ওই ঈশ্বর মাস্টার গ্রামে প্রাইমারিতে মাস্টারি করে, আর আজ আমি কলেজের প্রেসিডেন্ট। ওই ঈশ্বর মাস্টার আমাকে অপমান করেছিল কিনা, আমি তার মেয়েকে একটু ভালোবাসতে চেয়েছিলাম, আর তার জন্য ওই ঈশ্বর মাস্টার আমাকে ডেকে নিয়ে গিয়ে তার বাড়িতে আমাকে অপমান করেছিল। কিন্তু আজ আমাকে কে অপমান করবে, কারণ আজ হচ্ছি এই কলেজের প্রেসিডেন্ট আমি, কামাল চৌধুরী। তাই আজ থেকে এই কলেজে আমি যা বলবো তাই হবে, আমি যা করব তাই হবে, আর আমি যা মনে ভাববো তাই তো করবো। না, তাহলে কি উত্তম কি ভোটে দাঁড়াতে পারেনি? ওই তো দাঁড়ার কথা ছিল আমার, কিন্তু সত্যি এই জয়ধ্বনি আমার কানে একদম ভালো লাগছে না। না না, তার পাশে তো কেউ নেই, যাই আমি তার কাছে গিয়ে একটু সান্ত্বনা দিই। আর তাছাড়া আমি ছাড়া ওরা আছেই বাকি, কিন্তু গেলেই বা এই মানুষটা কোথায়? আর এই যে তামালের কথা আমার তো যেন কোনো অলি গলি কোথাও আমার শুনতে ভালো লাগছে না। দেখো কি তামাল, তুমি এখানে? আরে তোমার জন্যই তো এখানে আমি অপেক্ষা করছি সুন্দরী। তুমি আমার জন্য অপেক্ষা করছো? করবো না? এখন তোমার গায়ে পায়ে জল কত? দেখতে দেখতে তুমি তো অনেকটা বড় হয়ে গেছো। আর তুমি কি শুনেছো আজ আমি কলেজ প্রেসিডেন্ট? হ্যাঁ শুনেছি, সবই তো শুনতে পাচ্ছি বলেই তো আমার রাগ হচ্ছে। কেন জানো? এই তোমার মতো লোক এই দাঁড়িয়েছে বলে আমার তো পছন্দ হচ্ছে না তোমাকে এক মুহূর্তে এখানে তোমার পাশে। ও, আমি না দাঁড়িয়ে পড়ে গেলে হয়তো তুমি খুব খুশি হতে, তাই না? হ্যাঁ খুশি হতাম। বোকা মেয়ে কোথাকার, এইভাবে আমাকে তুমি মানে ঘৃণা করছো কেন? তোমার রূপে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যেন সদ্য প্রস্ফুটিত একটা গোলাপ।
আর সেই গোলাপ ফুলে পাপড়িগুলো মিলের কেমন যেন দাঁড়িয়ে গেছে। ভুল করছো তামাল, সেই গোলাপের মধ্যে যে কাঁটাটাও থাকে সেটা মনে হয় তোমার জানা নাই, কিন্তু তাই না? কাঁটার সঙ্গে অনেক গন্ধ আছে। কি গন্ধ জানো? কি গন্ধ জানো? কি? মনকে মাতানো, পুরুষকে মাতানোর গন্ধ। আর সেই গন্ধ আমি শুষে নেব। তুমি পথ ছাড়ো, আমি যাব। যাবো বলি তো আর যাওয়া যায় না। আর যখন তুমি আমার কাছাকাছি হয়ে গেছো, তখন আজ আমি দাঁড়াও, তুমি কি ভাবছো যে আমি তোমার কাছে এসেছি বা তোমার কাছে আছি বলে আমি কি তোমারই হয়ে যাব? আরে না না, আমি তোমার কখনো হব না। তুমি তো জানো যে আমি উত্তমকে ভালোবাসি, আর উত্তম আমার জন্য, সেও আমাকে ভালোবাসা নিকুচি করেছে। আমি তোমাকে যা দেব তাই দেব না। আমার কিছু দরকার নেই, তুমি পথ ছাড়ো। তুমি যা চাইবে আমি তোমাকে তাই তুলে দেবো। আমার কিছু দরকার নেই, ছাড়ো বলছি। এই এমন করো না মারি, এই মারি, এই মারি। শোনো না, কেউ নেই, কেউ নেই, কেউ নেই, এখানে কেউ নেই, কেউ নেই। শোনো না, আছে। শোনো। সাবাস সাবাস তামাল বাবু, সাবাস। একজন কলেজের প্রেসিডেন্টকে দেখে আমার মন কি বলছে জানো তামাল? বলছে এটা কি সেই দেশ যে দেশের বুকে জন্ম নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, যে দেশের বুকে জন্ম নিয়েছিলেন রাজা রামমোহন রায়, তারা নারীদের সম্বন্ধিত কত ত্যাগ স্বীকার করেছে। আর সেই দেশের মাটিতে দাঁড়িয়ে একজন কলেজের প্রেসিডেন্ট ছাত্রীর হাত ধরে টানাটানি করছে। এই তোমা, এই কি বলতে চাইছো তুমি উত্তম? বলতে চাইছি হঠাৎ তুমি পারুলের কাছে কেন? হ্যাঁ, তুমি কি জানো না পারুল আমাকে মন দিয়ে ভালোবাসে, আমার ভালোবাসার পাত্রী। তার যদি কেউ অসম্মান করার চেষ্টা করে তাহলে আমি কখনো সহ্য করবো না। আমি কে জানো? জানি, আমি কে? নবনির্বাচিত প্রেসিডেন্ট। বাস ওটাই যথেষ্ট। কিন্তু তাই বলে তোমার কথায় সবকিছু হবে না তামাল, না হবে না। তুমি প্রেসিডেন্ট হয়েছো বলে যা মন তাই করবে কলেজের মধ্যে, আমি কিন্তু সেটা মেনে নেব না। ভুলে যাও না, এই কয়েকটা বছর কিন্তু আমার অধীনে এই কলেজ চলবে। তাই আমি যা বলবো তাই শুনতে সকলেই বাধ্য হবে। তাই বলে তুমি জোর করে একটা মেয়ের কাছে প্রেম নিবেদন করবে আর সে তোমার ওই কুপ্রস্তাবে রাজি হবে, এ তো হতে পারে না। এই, এই, একদম কথা বলবি না, একদম কথা বলবি না, তাহলে তোর পদে 20টা কেস দিয়ে তোকে শালা আমি জেল খাটিয়ে ছাড়বো। জানি তাওয়ালটা তুমি পারবে, যেহেতু নবনির্বাচিত প্রেসিডেন্ট। কিন্তু মনে রাখো কি? আমি উত্তম সেন। উত্তম? হ্যাঁ উত্তম। উত্তম কখনো কোনোদিন কারো চোখ রাগানির ধার ধারে না। তাই যে অপরাধ তুমি করেছো আমার উচিত ছিল তোমার হাতটা ভেঙে গুড়িয়ে দেওয়া, কিন্তু না, নতুন প্রেসিডেন্ট তাই ছেড়ে দিলাম। যাও, এই মতো এখান থেকে চলে যাও। চলে যাচ্ছে, আজ আমি স্থান পরিত্যাগ করে চলে যাচ্ছি উত্তম। কিন্তু একটা কথা তুই মনে রাখিস, তুই কিন্তু বিষাক্ত কেউটের লেজে পা দিয়েছিস, আর সেই সমান তোকে কিন্তু খেতেই হবে, খেতেই হবে। পারুল, এসো পারুল, কাছে এসো। আমি জানি শয়তানটা লোলুপ দৃষ্টি তোমার প্রতি পড়েছে, তাই তো তুমি যখন এখানে এলে তখন ওখানে মন খারাপ করে বসেছিলাম, ছুটতে ছুটতে তোমার কাছে এলাম। আমি জানি তুমি আমার কাছে আসবে। তাছাড়া জানো, আমার একদম এই শয়তানটাকে ভালো লাগে না, যখন তখন এসে হাত ধরে টানাটানি। তাই কি বলছিলাম জানো, যে আর অপেক্ষা না করে তুমি আমাকে বিয়ে করে নাও না গো। বিয়ে? হ্যাঁ। শোনো, তুমি হচ্ছে জমিদারের একমাত্র মেয়ে। তুমি তো জানো আমি সামান্য গরিবের ছেলে। ছেলেবেলায় মাকে বাবাকে হারিয়েছি, বাড়িতে আমার দাদার বৌদি আছে, অনেক কষ্ট করে জমি জমা বিক্রি করে আমাকে লেখাপড়া শিখতে কলেজে পাঠিয়েছে। সবে মাত্র বিয়ে পাস করেছি, একটা চাকরি করতে দাও, চাকরি করব, টাকা পয়সা রোজগার করব, তারপরে দেখবে তোমাকে বিয়ে করে আমি ঘরে নিয়ে যাবো। চাকরি শুধু চাকরি আর পড়াশোনা পড়াশোনা। শোনো, তোমার এই চাকরি আর এই পড়াশোনা নিয়ে তুমি থাকবে, তাহলে তুমি আমাকে আর বিয়ে করবে না, তাই তো? না না, তাই কি হয়? শোনো, তবে এই মতে বিয়ে করার সম্ভব না। কেন জানো? কেন? তোমার বাপি বিশাল বড় জমিদার, আর সে যদি জানতে পারে যে তার একমাত্র আদরে দুলালিকে গরিবের ছেলেটা ভালোবেসেছে, তাহলে গুলি করে মারবে। না না, তা কেন মারবে? আমি তোমাকে বিয়ে করে তোমাকে সুখে সংসার করে আমি ঘর করতে চাই। তাছাড়া আমার বাবা মায়ের সঙ্গে তোমার কি সঙ্গ আছে শুনি? বুঝতে পারছো না তুমি? আমি গরিবের ছেলে। গরিবের ছেলে হয়েছে তো কি হয়েছে? তোমার গরিবের সঙ্গে কি আমি তোমার এই দুঃখের ভার কি আমি নিতে পারি না?
তোমার সঙ্গে এই দুঃখের ঘরে কি আমি তুমি আমাকে ভালোবাসতে পারি না বলো? নিশ্চয়ই পারো পারুল, আর পারো বলেই তো তোমাকে মন প্রাণ উজাড় করে আমি ভালোবেসেছি। তবে হ্যাঁ, আমি বিয়ে তোমায় করবো জানো কবে? করবে? দিনটা আমি বলে দিচ্ছি। তুমি সত্যি আমাকে বিয়ে করবে? সামনে 8ই ফেব্রুয়ারি। আমি কালকে বাড়ি যাচ্ছি। কালকে বাড়িতে গিয়ে দাদা বৌদিকে প্রণাম করে বলবো, ও, বৌদি, বুঝতে পেরেছি। দাদা আমি বিয়ে পাস করেছি। তোমাকে আর বলতে হবে না, তুমি বাড়িতে গিয়ে দাদা বৌদিকে নিয়ে নিশ্চয়ই আমার বাবা মার কাছে আসবে। না না, তা নয়। আমার বাবার কাছে আসবে না? না, তোমার বাবাকে তো আমার দেখলে ভয় করে, বুকের ভেতর ঢিপ ঢিপ করে ওঠে। তাহলে মানে বাড়ি যাবো, দাদা বৌদিকে বলবো যে আমি বিয়ে পাস করেছি, তারপর তাদের আশীর্বাদ নিয়ে আমি তোমার কাছে আসবো। আর তুমি কোথায় থাকবে জানো? কোথায় থাকবো? ওই যে সামনে মা কালী মন্দির, হ্যাঁ, ওই মন্দিরে কোণের সাজে সেজে চন্দনের ফোঁটা কেটে ফুলের মালা গলায় দিয়ে দাঁড়িয়ে থাকবে। তাই? আর আমি গ্রাম থেকে নিয়ে আসবো তোমার জন্য এক কৌটো সিঁদুর। সেই সিঁদুর তোমার সীমন্ত পরিয়ে দিয়ে বলবো, পারুল আজ থেকে তুমি আমার বউ আর আমি তোমার বর। তাহলে তোমার জন্য আমি দাঁড়িয়ে থাকবো, অপেক্ষা করে থাকবো। তুমি সত্যি আমাকে বিয়ে করবে তো? কিন্তু একটা কথা বলবো সুন্দরী, বলো। তোমাকে যখন আমি বাসর ঘরে নিয়ে যাবো, হ্যাঁ, ফুলসজ্জার ঘরে, দিয়ে তখন তুমি আমায় কি বলবে? তুমি না খুব দুষ্টু জানো তো, তুমি প্রচুর দুষ্টু। তুমি এমন এমন কথা বলবে যে আমাকে লজ্জা লাগিয়ে দেবে। তাই বুঝি? হ্যাঁ। কিন্তু আমি তো পুরুষ মানুষ, লজ্জা নেই। তাই সেই ফুলসজ্জার ঘরে তোমায় কি বলবো জানো? কি বলবে? রজনী কাটে না, তাই? রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। পলকের একটু দেখায়, এক পলকের একটু দেখায় হয়নি সাহারা, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। প্রথমে দেখায় বধূ তোমায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আবার নয়নের আলো, প্রথমে দেখায় বধূ তোমায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো, একটুখানি না দেখিলে, একটুখানি না দেখিলে হয় পাগল পারা, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া,
আমার রজনী কাটে না বধু তোমাকে ছাড়া। প্রথমে দেখায় বধূ তোমায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। প্রথমে দেখায় বধূ তোমায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। একটুখানি না দেখিলে, একটুখানি না দেখিলে হয় পাগল পারা। রজনী কাটে না বধু তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধু তোমাকে ছাড়া। রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধু তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধু তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধু তোমাকে ছাড়া। শোনো, তাহলে মনে থাকে যাবে বিয়ের দিনটা আগামী 8ই ফেব্রুয়ারি ওই মা কালীর মন্দিরে তোমার সঙ্গে আমার বিয়ে হবে। ঠিক চলো আছে, তোমাকে বাড়ি তোমার পৌঁছে দিই, অপেক্ষায় আমি দাঁড়িয়ে থাকবো। ওগো দয়াময়ী, সারা জীবন তোমার পায়েরই পুষ্পাঞ্জলি দিয়েছি শুধু আমার উত্তমের জন্য। ওগো ঈশ্বর, তুমি তো দেখতে পাচ্ছ আমার উত্তমকে তুমি যেন সুখী করো ঠাকুর। এছাড়া আমি তোমার কাছে কিছুই চাই না। গিরিধারী লাল আর কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল আর কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। ওগো তুমি অন্তর্যামী,
রবে। বড় বউ, বড় বউ, হ্যাঁ গো, হ্যাঁ গো, তুমি কার জন্য এত প্রার্থনা করছো? তুমি জানো না স্বামী আমি কার জন্য প্রার্থনা করছি? তুমি তো জানো আমি উত্তমকে ছাড়া তো কাউকেই চিনি না। আমি জানি গো, জানি। তুমি উত্তম আমার ভাই হলেও তুমি তাকে নিজের সন্তানের মতো ভালোবাসো। কেন ভাববো না বলো? কত ছোটবেলায় তোমার মা আমার হাতে তুলে দিয়েছে, আমি যে ওকে সন্তানের সম দিয়ে মানুষ করেছি, কোলে পিঠে মানুষ করেছি আমি। বড় বউ, তাই তো আমি উত্তমকে ছাড়া আমি কিছুই দেখতে পাই না গো। এই দেখেছো, দেখেছো, তোমাকে বলতে ভুলে গেছি। কি গো? শোনো, আমাদের ওই পোস্ট অফিসের যে পিয়ন, হ্যাঁ হ্যাঁ, তার নাকি শরীর খারাপ। হ্যাঁ, কি আর হয়েছে? আমাদের উত্তম কলকাতা থেকে চিঠি পাঠিয়েছে হ্যাঁ যে সে আজ বাড়ি আসবে। তাই? হ্যাঁ গো, হ্যাঁ গো, আজকে বাড়ি আসছো তো? হ্যাঁ। এটা আনন্দের কথা, কিন্তু বাজার ফাজার তো দুটো করতে হবে। শোনো বড় বউ, উত্তম হচ্ছে আমার জান, আর সেই উত্তমের জন্য বাজার করার জন্য আমি থলে নিয়ে বেরিয়েছি। ভবেশদা! ও ভবেশদা, কে? আমি তামাল। ও, আমাদের উত্তমের বন্ধু তামাল গো। তো হঠাৎ কি মনে করে? নমস্কার বৌদি, নমস্কার। এসো বাবা, এসো, নমস্কার। এসো। না, আমি এলাম একটা বিশেষ প্রয়োজনে। মানে ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছে বাবা, ভালো ভালো আছে। আছেন, ভালো হ্যাঁ আছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমার বড় সমস্যা হয়ে গেছে, বুঝলেন? সমস্যা? সমস্যা মানে এমন কিছু না, কি এমন সমস্যা বাবা? মানে আমার বোনটা দেখতে দেখতে বেশ বড় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি ভেবেছি কি বোনের একটা বিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, ভালো কথা। এই দেখো, এ আমাদের তামালের বোনের বিয়ে, এ আমাদের তো খুশির দিন। আমাদের উত্তমের বন্ধু, ছোটবেলা থেকে ওরা দুইজন একসঙ্গে কত খেলা করেছে, কত বদমাশি করেছে, আর সেখানে সামাল দিতে তুমি। দাঁড়াও, কিন্তু আমরা তো কথা দিতে পারি না। উত্তম যতক্ষণ না আসবে, দাঁড়ান, বৌদি। উত্তমের মতামত তো আছে। হ্যাঁ না, হ্যাঁ। প্রস্তাবটা আমি দিই, তারপর তো আপনি আপনার মতামত দেবেন নাকি? বলো ভাই। বৌদি, আমি ভেবেছি কি যে মানে ভবেশদার ভাই মানে উত্তমের সঙ্গে আমার ওই বোন মিলির বিয়ে দেবো ভাবছি। সেটা ঠিকই আছে, না 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 না, কি? তামাল, এ হয় না, কেন হয় না? হয় না বাবা। হ্যাঁ, তোমরা হচ্ছ এই গ্রামের আদি বড় লোক, তোমরা এখন এইখানকার জমি জমা বিচে তোমরা চলে গেছো কলকাতায়, আর আমরা সেই গরিবই আছি। তাই তোমাদের মতো ধনী মেয়ের বাড়ি আমার বাড়িতে হতে পারে না আরে বাবা। আপনি কেমন করে ভুলে গেলেন? হ্যাঁ, কবি চণ্ডীদাস বলেননি একটা কথা, সবার ওপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আরে বাবা, ধনী দরিদ্র বলে কোনো গল্প নেই। প্রথম কথা হচ্ছে, আমার যখন মন চেয়েছে তখন ওই আপনার ভাই উত্তমের সঙ্গে আমার বোনের বিয়ে দেবো। দাঁড়া ঠাকুর, আমি একটা কথা বলি। বড় হয়েছে উত্তম, দায়িত্ব তার। এ বিয়েতে যদি মতামত না হয় তখন তো আমাদের ছোট তামাল। লাগবে না। তামাল, কিন্তু আসুক, ওকে কথা বলি, ও যদি মত দেয় বিয়ের, তাহলে অবশ্যই বিয়ে হবে। কিন্তু আমি জানি বৌদি, আমি জানি যে আপনাদের কথার অমত উত্তম কোনোদিন করতে পারে না। তাই আমি বলছি কি ভবেশদা, এ বিয়েতে রাজি হয়ে যান। না 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 না, এ হতে পারে না তামাল। করতে পারে না? উত্তম আমার ছোট ভাই, হ্যাঁ। আমার অন্তরের ভাই। আমি জানি আমি যে কথা বলবো সে কথা সে অমান্য করতে পারবে না, কিন্তু তবু তার একটা অনুমতি। ও চাই। বেশ দাদা, বেশ বড় আশা করে আজ আপনার বাড়িতে এসেছিলাম। ভেবেছিলাম আমার বোনটাকে আপনার বাড়িতে তামাল। ফোন করে পাঠাবো, কিন্তু কিন্তু আপনারা না করে দিলেন। বৌদি, তামাল, বড় দুঃখ পেলাম বৌদি, বড় দুঃখ পেলাম। দাঁড়াও। বড়- দাঁড়াও তামাল, দাঁড়াও। উত্তম আমার ছোট ভাই, তাকে কোলে পিঠে করে আমি মানুষ করেছি। সে আমাকে বড় দাদা লয়, সে আমাকে বাবার মতো স্নেহ করে, শ্রদ্ধা করে। আমার বিশ্বাস আমি উত্তমকে বললে সে আমার কথা ঠেলতে পারবে না। তাই আমি তাকে বুঝিয়ে সুঝিয়ে হ্যাঁ বলবো হ্যাঁ, যে তামালের একমাত্র আদরের বোন, তাকে তুমি বিবাহ করো। হয়ে গেল।
বিয়েটা হয়েই গেল ধরেন, এ আর কোনো বাধা থাকবে না। আরে দাদা বৌদি যখন কথা দিয়েছে তো তামাল তো ছাড়, এ বিয়ে হবে। শোনেন, হ্যাঁ আমি ঠিক করেছি কি সামনে ওই 7ই ফেব্রুয়ারি। 7ই ফেব্রুয়ারি? হ্যাঁ 7ই ফেব্রুয়ারি। বাবা ওই দিনটা তো খুব সামনেই। হ্যাঁ সামনে হলো তো কি হলো? কিন্তু বাবা আমরা গরিব মানুষ, এত তাড়াতাড়ি একটা ভাইয়ের বিয়ে, আমাকে লোকজন নেমন্তন্ন, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আমি আমি ও বড়দা শোনেন না, আপনার তো পয়সা দরকার, আপনি কোনো চিন্তা করবেন না, যত পয়সা লাগে দেবে এই তোমার। বাবা তুমি দেবে? আপনি কেবল দিনটাকে লচর করেন না বড়দা। বেশ বাবা বেশ, তুমি যখন বোনের বিয়ের জন্য এতই খরচা করতে চাও, তাহলে ভাইকে রাজি করানোর দায়িত্ব আমার। দাদা থাক থাক ভাই, আমাকে আর প্রণাম করতে হবে না। বাবা বোনটাকে আপনাদের ঘরে নিয়ে দিবি, আমি কৃতার্থ। খুব আনন্দ হলো আমার, খুব আনন্দ হলো। এবার বেটা উত্তম বুঝবি কত ধানে কত। ও দাদা তাহলে আসি। এসো বাবা। বিয়ের দিনটা কিন্তু 7ই ফেব্রুয়ারি। আচ্ছা আচ্ছা, নবদ সাজাবেন, সে 5টা লোককে বলবেন, অবশ্যই। আর ওই প্রণবের প্যান্ডেলটা বলে দেবেন, বেশ। আমি ওকে চিকে পেমেন্ট দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো চিন্তা নেই। ঠিক আছে বাবা। আমি বলছিলাম উত্তমে দাদা, এ কাজটা কিন্তু তুমি ভালো করলে না। তুমি থামো তো, তুমি মেয়ে ছেলে ওই বাড়ির সংসারের ছাড়া আর অন্য কোনো কাজ বোঝো না। শোনো, ওই তামালের বোনের সঙ্গে যদি আমাদের উত্তমের বিয়ে হয়, হ্যাঁ উত্তম সুখী হবে। তামালরা হচ্ছে বিরাট বড় লোক, আর সেই সঙ্গে আমাদের উত্তমের একটা চাকরিও তারা করিয়ে দেবে। তাই হবে। বুঝেছ? চলো কোন বাড়ি ফিরে যাই। শোনো, এই দেখেছো, এই আমি উত্তমের জন্য বাজার করতে বেরিয়েছি, তো বাজারটাই তো আমার হইলো না। তুমি বাজার করতে যাও, উত্তম তো আসছে বাড়িতে, ওকে তো খেতে দিতে হবে, আমাকেই খেতে চাইবে। হ্যাঁ, তাহলে তুমি আমার ভাই, আমার ভাই, আমার ভাই। কেমন আছো তুমি বলো আগে? ভালো আছি বাবা, ভালো আছি। আরো বড় হও বাবা, আরো বড় হও। সমাজের আমার মুখ তুমি উজ্জ্বল করবে আমি জানি। শোনো দাদা, ছেলেবেলায় মাকে বাবাকে হারিয়েছি, তুমি আমার দাদা হয়ে নিজের সন্তানের মতো আমাকে লালন পালন করেছো, তা সে কথাকে আমি ভুলতে পারি? কিন্তু যে বৌদি সিনেমা দিয়ে মায়া মমতা দিয়ে বড় করেছে মায়ের মতো, তাকে প্রণাম না করলে তো হবে না। দাঁড়াও দাদা, মা বাবা তোমাদের প্রণাম করতে হবে না, আমাকে বুঝতে পেরেছো? দেখুন, মায়ের মতো বৌদি। হ্যাঁ, সমাজের অনেক বড় মানুষ হয়ে গেছো দেখুন। তুমি। বৌদি আর থাক, থাক, দেওরের থাক, প্রণাম করতে হবে না। মা ছেলের সম্পর্ক আপনারা নিজের চোখে দেখুন। হ্যাঁ দাদা, এবার আমি কি করেছি জানো? কি করছো বাবা? বিয়ে পাস করেছি, শুধু তাই নয়, ফার্স্ট ক্লাস ফার্স্ট নিয়ে তবে গ্রামে ফিরে এসেছি। আমি জানতাম যে আমার ভাই কোথাও হেরে আসবে না, দাদার মুখ সে উজ্জ্বল করবে। তাই বুঝি? তাহলে হঠাৎ কোথায় যাচ্ছ তুমি? বাবা ওই তুমি আসবে করে ওই তোমার বৌদি আমাকে খুব বকলো যে আমাদের উত্তম আসছে, যে জিনিসগুলো খেতে পছন্দ করে সেই বাজারগুলো করে নিয়ে এসো। ওই তা করতেই বলো তা করতে। তার কথা কি হয়েছে বলো? ওই তা করতে তোমার বন্ধু ওই তামাল এসেছিল। তামাল? হ্যাঁ, বুঝতে পেরেছি, আমাদের কলেজের নবনির্বাচিত প্রেসিডেন্ট তামাল। একদিন এই গ্রামে ওরা বড় হয়েছে, কিন্তু জমি জমা সব বিক্রি করে দিয়ে আজকে কলকাতায় থাকে। তাই কলকাতা থেকে হঠাৎ এই গ্রামের বুকে এসে তোমার কি বলেছে? শোনো ভাই, ওই তামাল সে বড় লোক, তারা ও তো আমরা জানি, সে কলকাতায় এখন বসবাস করছে। আর ওর স্বপ্ন বলছে এই গ্রামে আমরা আসতে পারি না, তাই এই গ্রামে একটা সম্পর্কের দরকার গ্রামে আসার জন্যে। হ্যাঁ। আর গ্রামের মানুষকে বড় ভালোবাসে। নিশ্চয়ই ভালোবাসে, বাসবে না কেন? এখানে একটা জন্মস্থান। হ্যাঁ, তারপর তাই বলছে আসা যাওয়া করার জন্যে আমাকে বলছে দাদা ওই আপনার ভাইয়ের সাথে যদি আমার একমাত্র বোনের যদি বিয়ে দেন। না 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 না, এই প্রস্তাবে তুমি রাজি হবে না। তার কারণ আমি জানি ওর একমাত্র বোন হচ্ছে নীলিমা। সে কি করে জানো? মদ খায়, বারে ড্যান্স করে, পরের পুরস্কার হোস্টেলে রাত কাটায়। ছি ছি ছি। ওই শয়তানের কুপ্রস্তাবে তুমি রাজি হবে না দাদা। তামাল উত্তম, তামাল বদমাস কলেজের প্রেসিডেন্ট
ডেন্সি, কিন্তু তবুও একটা তো বোনটা তো খারাপ নয়। তাহলে সেইটি আমাদের বাড়ির বউ হয়ে আছে। আর শুধু তাই নয়, আমি তাকে কথা দিয়েছি। কথা দিয়েছো মানে কি কথা দিয়েছো? আমি কথা দিয়েছি আমার একমাত্র ভাই উত্তমের সাথে তোমার বোনের বিবাহ আমি করব। না দাদা না, এ আমি পারবো না, এ আমি কখনোই পারবো না। আমার মন প্রাণ উজাড় করে যাকে ভালোবেসেছি তাকে আমি বুক থেকে সরে দিতে পারবো না। বৌদি উত্তম, দেখো ভাই, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু তুমি বোঝো তোমার দাদা কথা যখন দিয়েছি, এ বিয়ে যদি না হয় তাহলে তোমার দাদার মান সম্মান চলে যাবে। দাদা, এ তুমি কি বলছো দাদা? এ তুমি ফিরে নাও, এই প্রস্তাবে আমি রাজি হতে পারবো না। আমি মা বাবা মরে যাওয়ার পর তোমাকে ছোট্ট থেকে লালন পালন করে বড় করেছি। দাদা, কলকাতায় উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে কলকাতায় পাঠিয়েছি। হ্যাঁ তুমি পারবে না তোমার এই দাদার মান সম্মান রক্ষাতে? দাদা, তোমার মান সম্মান রক্ষা করতে যদি প্রয়োজন হয় আমি আমার নিজের জীবন দেব। উত্তম, কিন্তু এই মুহূর্তে তোমার আদেশে তামালের বোন নীলিমাকে আমি বিয়ে করতে পারবো। উত্তম, আমি তোমার বড় দাদা। তোমাকে যদি আমি সত্যিই ভালোবেসে থাকি, আর তুমি যদি আমাকে বড় দাদা বলে ভালোবেসে থাকো, তাহলে আমার শেষ কথা শুনে নাও। ওই তামালের বোন নীলিমাকে যদি তুমি বিবাহ না করো, তাহলে তোমার এই বড় দাদার মরা মুখ না দাদা, না, এ কাজ তুমি করো না দাদা। ছেলেবেলায় নিজের মাকে বাবাকে হারিয়েছি, কত স্নেহ দিয়ে কত ভালোবাসা দিয়ে তুমি আমাকে বড় করেছো। আমার মনে মনে আশা চাকরি করে তোমাদের সকলের দুঃখ মোচন করবো, আর আজকে না আমার জন্য তুমি আত্মহত্যা করে মরবে, এই প্রতিজ্ঞা ভঙ্গ করো। উত্তম, এই সমাজের বুকে তোমার দাদা গরিব হতে পারে, কিন্তু তার একটা মান সম্মান আছে। আর আমি যাকে কথা দিই তাকে জাত দিই। আমি তাকে কথা দিয়েছি ওই তামালের একমাত্র বোনের সাথে হবে তোমার বিবাহ। কি বললে? এই বিয়ে আমাকে করতেই হবে? হ্যাঁ উত্তম। হাই ভগবান, আমি যে আমার পারুলকে কথা দিয়েছি 8 তারিখে মন্দিরে মাঝে দাঁড়িয়ে থাকবে কনের সাজে সেজে, তাকে আমি কথা দিয়েছি তার সীমন্তে সিঁদুর পরি দিয়ে বউ করে নিয়ে আসবো গ্রামের বুকে। কিন্তু এখন আমি কোন পথে যাই? বলে দাও ঠাকুর, বলে দাও, আমি কোন পথে যাই? আমি কাকে রক্ষা করি? যদি দাদার কথা না রক্ষা করে তাহলে দাদা আমার আত্মহত্যা করে মরবে। আর জমিদারের মেয়েকে যদি বিয়ে না করি তাহলে মৃত্যু ছাড়া তার আর কোনো পথ থাকবে না। দাদা, আমি আবার তোমার কাছে অনুরোধ করছি দাদা, উত্তম, এ বিয়ে আমার দিও না দাদা, এ বিয়ে আমার দিও না দাদা। উত্তম, আমরা গরিব, বড় আশা ছিল, বড় স্বপ্ন ছিল যে আমার একমাত্র ভাইকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে সমাজের বুকে 10 জনের মধ্যে একজন করব। তাহলে তুমি কি সেই উত্তম দাদা, যে দাদার কথার অবাধ্য যাবে? না না দাদা, আমি তোমার অবাধ্য হতে চাই না দাদা। তোমার মরা মুখ আমি দেখতে পারবো না। তুমি যে আমাকে মানুষ করেছো উত্তম। না দাদা, প্রতিজ্ঞা তোমাকে ভঙ্গ করতে হবে না। তাই হোক, তাই হোক দাদা। যে বিয়ের কথা তুমি দিয়েছো আগামী ফেব্রুয়ারি মাসের 7 তারিখে, সেই 7 তারিখে তোমার ভাই উত্তম বিয়ে করবে। হ্যাঁ দাদা, ওই তামালের একমাত্র বোন নীলিমাকে বিয়ে করার জন্য আমি মত দিলাম। ওগো বৌদি, তুমি কেন আমাকে মাতৃশ্রী দিয়েছো ভালোবাসা উজাড় করে। কিন্তু একটা কথা জেনে রাখো বৌদি, তোমাদের এই সন্তান, এই হতভাগ্য সন্তান জীবনে সুখী হতে পারবে না বৌদি, জীবনে সুখী হতে পারবে না। পারবে বড় বউ, তুমি কি করলে? তুমি কি করলে? বড় বউ, আমার উত্তম বাড়ি থেকে চোখের জল ফেলতে ফেলতে চলে গেল। না গো না, ও সাময়িক ওগুলো হয়। দেখবে ওদের বিয়ে হয়ে গেলে এই আমার এই গরিবের সোনার সংসারে একদিন
খুশি আর খুশি, আনন্দ আর আনন্দ, দেখবে সব ঠিক হয়ে তাই যাবে যেন গো, হয়। সব ঠিক হয়ে আমিও যাবে। ঠাকুরকে বলছি তাই যেন হয়, তাই চলো স্বামী।